ঠিক আছে আর শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝিনাইগাতি উপজেলায় উপজেলা পরিষদের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল সমস্ত প্রতিদ্বন্দ্বী দলগুলির কাছ থেকে। সেই কারণে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার উনি ঝিনাইগাতি উনি আমাদের সকলকে চিঠি দিয়ে অবগত করে যে আজকে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে স্টেডিয়াম মাঠে, ঝিনাইগাতির স্টেডিয়াম মাঠে আমরা যে দল করি সেই দলের প্রতিনিধি হিসেবে আমরা ইস্তেহার পাঠ করব। ইতিমধ্যে আমরা গত পরশুদিন শ্রীবর্ধিতেও ইস্তেহার প্রকাশ করি। ইস্তেহার জনগণের মধ্যে আমরা বক্তব্য দিয়ে প্রত্যেকের আশ্বস্ত করি। আজকে ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়াম মাঠে ইস্তেহার পাঠ করার কথা 2:30টায়। আমাদের নেতৃবৃন্দ শ্রীবর্ধির মতোই এখানে 200 থেকে 250 লোক, আমরা জানি যে 300-র বেশি লোক মিলে এখানে যেহেতু সংকলন হবে না, চেয়ার স্বল্প, আমরা এখান থেকে 2টার দিকে আমাদের লোকজন সকলেই ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে যায়। যাওয়ার পরে তারা লক্ষ্য করে যে তাদের প্রায় 1000 থেকে 1500 লোক শ্রীবর্ধি থেকে অটো দিয়ে, ভ্যান দিয়ে, ট্রলি দিয়ে, মোটরসাইকেল যুগে আমাদের সমস্ত লোক এবং এই উপজেলার সমস্ত লোক সহকারে তারা সবগুলি চেয়ার বসে, চেয়ারগুলি একটা চেয়ারও আর খালি নাই। তো যথারীতি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব টিউনো মহোদয়কে অবগত করে, তো টিউনো সাহেব বলে যে বিষয়টা আমি দেখতেছি, আমি যাচ্ছি স্টেডিয়ামে। আমিও শ্রীবর্ধির এক উঠান বৈঠকে ছিলাম। শ্রীবর্ধি থেকে আসার পথে যখন শুনলাম চেয়ার সংকলন হচ্ছে না, আমি টিউনো সাহেবকে অবগত করি যে আপনি আরো কিছু চেয়ারের 200 চেয়ার, আমাদের লোকজন 200-250 হবে, তাদেরকে একটু বসার ব্যবস্থা করেন, আমি আয়সা বসতেছি। উনি যথারীতি টিউনো সাহেব আমাকে বলেন যে আমি ব্যবস্থা গ্রহণ করতেছি, আমাকেও বলে, উপজেলার নেতৃবৃন্দকেও বলে। তো আমি উপজেলার নেতৃবৃন্দকে বলি যে আপনারা সকলে একটু ধৈর্য ধরেন, চেয়ার আসতেছে, চেয়ার আসলে পরে বসবেন। তা আমি ঝিনাইগাতি বসতে 2:30 বাজে, আমি একটু রেস্ট নিয়ে ওয়াশরুম সেরে আমি যাব। এই মুহূর্তে শুনলাম যে গন্ডগোল শুরু হয়েছে। তো গন্ডগোল আসলে শুরু হয়েছে এই কারণে, যতটুকু শুনলাম যে জামাতের নেতৃবৃন্দ যারা ছিল, যখন আমাদের নেতৃবৃন্দ এবং টিউনো প্রশাসন বলছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে। এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল, লাঠি ছিল এবং স্টিক ছিল পাঞ্জাবির নিচে। ওই স্টিকগুলি, যে স্টিকগুলি দিয়ে মারামারি করে স্টিকগুলি ছিল, এবং ইট পাটকেল ছোড়া শুরু করে, এবং যার ফলশ্রুতিতে আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীর হাতে কোনো কিছু ছিল না। যারা জীবন বাঁচানোর স্বার্থে যার যার অবস্থান থেকে দূরে সরে আসে, কিন্তু তারপরেও আমাদের প্রায় 40 জন নেতা প্রচণ্ডভাবে আহত হয়, যারা এখনো হাসপাতালে সবাই ভর্তি আছে ঝিনাইগাতির হাসপাতালে। আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন, আপনারা ইতিমধ্যে হাসপাতালে গেছিলেন, যায়া হাসপাতালের আমাদের বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ শেরপুর জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমাদের ঝিনাইগাতির বাসিন্দা আশরাফুল আলম জুন, সেও আহত। এরকম আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই আহত। এর মধ্যে 2 জন খুব সিরিয়াস পর্যায়ে আছে, 2 জনকে শেরপুরে রেফার করছে। একজন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাজা, আরেকজন যুব দলের ওয়ার্ড সভাপতি আমজাদ। 2 জনই রক্তবমি করতেছে। আল্লাহ জানে তাদের সর্বশেষ পরিণতি কি হয়। আমি শুধু এইটুকু বলতে চাই, জামাত যে একটা জঙ্গি সংগঠন, একটা উগ্র সংগঠন, এটা অতীত তার কার্যক্রমে তারা প্রমাণিত। তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা, তারা পরিবেশ নষ্ট করতে চায়।
তারা দেশে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, যারই অংশ হিসাবে আজকে এই ঝিনাইগাতিতে তাদের এই উগ্র আচরণ, মারমুখী আচরণ। কিন্তু আমরা বড় দল হিসাবে দীর্ঘদিন থেকে সংযমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে আমরা মোকাবেলা করতেছি। আমি জেলা বিএনপির সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আমি 3 বারের এমপি ছিলাম। এই এলাকায় আমাদের বিএনপির সম্পর্কে সকলে অবগত রয়েছে, বিএনপি কতটুকু ভদ্র নম্র। কিন্তু আজকে আমরা সবাই আশ্চর্য হয়েছি যে দাঁড়িয়ালা টুপিয়ালা এই জামাত ইসলাম তাদের লেবাসের মধ্যে যে উগ্রতা পরিণত হয়েছে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল, বাহিনীর সদস্যরা, ওসি সাহেব ছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জরুরি ভিত্তিতে ভিডিও ফুটেজের মাধ্যমে যারা এই হামলা আমাদের উপর করেছে তাদের জরুরি ভিত্তিতে শাস্তির দাবি করি, গ্রেপ্তার দাবি করি। তা না হইলে সামনের দিনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাবে। আমরা চাই না লেভেল প্লেইং নষ্ট হোক, আমরা চাই না নির্বাচনটা জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ুক। আমরা চাই সুন্দর পরিবেশে নির্বাচন করতে, এবং সেই জন্য আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে অনুরোধ থাকলো যে প্রশাসন যদি বিষয়টা জরুরি ভিত্তিতে যেন ব্যবস্থা নেয়, জরুরি ভিত্তিতে যেন বিষয়টা দেখে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে আসলাম। আজকের যে ঘটনাটা ঘটলো এই বিষয়ে কোনো